আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাতে দেখতে পাচ্ছেন হোয়াই এই মডেলটি পানিতে পড়ে গেছে। কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে, সেটটি ওপেন হয় না। এক টেকনিশিয়ান ভাইকে দেখিয়েছিল, উনি ওয়াশ করে এবং কি সার্ভিস করে দিয়ে দিয়েছেন, বলেছেন একটা প্লাস করে নিতে। এখন এই কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে, এটা আমি বলেছি প্লাস্টিকও হবে না, এটা হার্ডওয়্যারে কাজ করতে হবে। যাই হোক, এটা আমি খুলেছি, দেখতেই পাচ্ছেন এটা 625 দেখাচ্ছে। এটাতে ফুল শট, এটা যদি উপযুক্তভাবে রানিং হতো এটাতে অবশ্যই 1700 থেকে 1800 সামথিং দেখাতো মানটি। এখানে যাতে 600 মান দেখাচ্ছে, এটা ফুল শট। তারপরও আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব কি অবস্থা। এটা যখন ফুল শট, অনেক টেকনিশিয়ান ভাইয়েরা শট সমাধান করতে পারে না। অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য, যারা শর্ট সমাধান করতে পারে না এবং কি শর্ট কীভাবে রিমুভ করবে জানে না, তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনারা। আমি এখন পাওয়ার সাপ্লাই লাগালাম, দেখতে পেলাম লাগানোর সাথে সাথে ওখানে লাইট অফ হয়ে গেছে, তার মানে এটা শর্ট মান দেখাচ্ছে না, ফুল শর্ট দেখাচ্ছে। এখন এটা আমি শর্ট রিমুভ করার জন্য আপনাদেরকের জন্য পাওয়ার সাপ্লাই দেখিয়েছি, দেখতেই পেলেন ফুল শর্ট। পাওয়ার সাপ্লাই দেখানোর জন্য চেষ্টা করছি। পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে 2.17, এটা ফুল শট দেখাচ্ছে। যাই হোক, এটা আপনার ফুল শট। এটা ক্ষেত্রে আমরা দেরি না করে সেটটি পুরো খুলে নিব। এখন আমি এটা ডাইরেক্টলি স্টিল প্যানেলগুলো তুলে তারপর ভালো মতন ওয়াশ করব আর ভিতরে কোনো রকমের শর্ট আছে কি না, কোনো পাঙ্কাস খেয়েছে কিনা যে দেখব। অনেক টেকনিশিয়ান ভাই আছে স্টিলের প্যানেলগুলো তোলার সময় কাটার ব্লেড ইউজ করে, বিভিন্নভাবে তোলার চেষ্টা করে। এগুলোর ক্ষেত্রে কী হয়, যদি বুটের লাইন উঠে যায়, আশেপাশে অনেক কম্পোনেন্ট এবং কি ক্যাপাসিটার ডায়োড মিসিং হয়ে থাকে, এক্ষেত্রে আপনার মোবাইলটা রান না হওয়ার সম্ভাবনা থাকে। দেখাই যাচ্ছে অলরেডি সেটটার ভিতরে অনেক পাঙ্কাস জমে গেছে, এক পাশে দিয়ে ফুল শর্ট হওয়ার কারণ হচ্ছে এটাই, এক পাশে দিয়ে ফুল শর্ট হয়ে আছে। দেখতেই পেলেন আপনারা। এই এরকম ছোটোখাটো ভুল করলে অবশ্যই সেটটি ওপেন হবে না, এই জন্যই কাস্টমারের সেটটি আপনার অন হচ্ছিল না, ফুল শট হয়ে আছে। যাই হোক, আমি পাশের স্টিলটাও তুলে নিব, তুলে নিয়ে দেখব এটার কোনো সমস্যা ওখানে শর্ট আছে কি না। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এবং কি ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই লাইক এবং কি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে, আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। স্টিনি প্যানেলটা এটাও খুলে ফেললাম, খুলে এখন এটাকে ভালো মতন ওয়াশ করব। ভালো মতন অবশ্যই ওয়াশ করতে হবে, এমনভাবে যেন কোনো জায়গায় পাঙ্কাস না থাকে। পাঙ্কাস থাকলে কিন্তু এটা শার্টটা অবশ্যই শর্ট থাকবে। আমি এটাকে ভালো মতন ওয়াশ করে হিট দিয়ে দিচ্ছি আমার ব্লোয়ার হেয়ার মেশিন দিয়ে। হিট দেওয়া আছে, সেটা দেখবো তারপরে কি শর্টটা গেছে নাকি আছে। দেখা যাচ্ছে তারপরে শর্ট রয়ে গেছে, এটাকে আমি এখন দুয়া থেরাপি দিব। দুয়া থেরাপি দিয়ে দেখব কোন জায়গায় ওভার হিট হচ্ছে, তারপর এটাকে শর্টটা নির্মাণ করব। আমি ভালো মতো এটাকে দুয়া থেরাপি দিয়ে দেখছেন এটাকে করে ফেলেছি। এখন এটা ডিসপ্লে কানেক্টর এবং কানেক্টর লাগাইছে, এখন শুধু ব্যাটারিটা লাগিয়ে দেখবো যে কোন জায়গায় হিট হচ্ছে। যাতে আমার এদিকে শর্ট ছিল, দেখাই যাচ্ছে অলরেডি একটা ক্যাপাসিটার ওভার হিট হয়ে চলে গেছে, নষ্ট হয়ে গেছে এটা। তারপরও আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য আবার দুয়া দিচ্ছি, তারপর আবার জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি ব্যাটারি কানেক্টর লাগাইলাম, দেখতে পেরেছেন এই ক্যাপাসিটার শর্ট। আমি এটা আর কিছু দেরি না করে ডাইরেক্টলি সরাসরি এটাকে রিমুভ করে তারপর সেটটা ওপেন করার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে ক্যাপাসিটারটা শর্ট ছিল এটাকে আমরা রিমুভ করে দিব, রিমুভ করে ফেলে দিয়ে এটাকে
যাতে দুয়া তেরাপে দিছি, কোনো কানেক্টরে যদি শর্ট থাকে ওয়াশ করবো ভালো মতন, ওয়াশ করে ডাইরেক্ট ফিটিং করে ফেলবো। তারপর দেখতেই পেলেন ওয়াশ করেছি ভালো মতন, এখন শর্ট আছে কিনা চেক করব। দেখতেই পেরেছেন অলরেডি মোবাইলে কোনো শর্ট নেই, এবং কি 1896 অলরেডি মান দেখাচ্ছে, ভালো মান দেখাচ্ছে। এখন এটা আশা করি ফুল শর্ট রিমুভ হয়েছে। এখন এটাকে মাদারবোর্ডে লাগাবো, বডিতে ফিটিং করে সেট চালু করার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলে এবং কি পেজে নতুন, অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন। অবশ্যই দেখতেই পেলেন সেটটা ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইভাবেই আপনার যে কোনো পানিতে পড়া সেট এবং যে কোনো শর্টের কাজ করতে পারবেন আপনারা। চার্জ দিয়ে দেখি একটু চার্জ হচ্ছে কিনা। হ্যাঁ, দেখতে পেলেন চার্জ হচ্ছে। থ্যাংক ইউ।